আমি রাস্তার উপর আমার বাবার হাত ধরে দাঁড়িয়েছিলাম। সেই সময় আমার বাবার হাতে আমার ডানাতে আমার বাবা আমার ডান হাতটা ধরে রেখেছিল। আমার বাবাকে বলছে ইয়াংম্যান, জিয়ারহমান সাহেব বলছে ইয়াংম্যান এটা কে? তখন আমার বললো স্যার এটা আমার ছেলে। তখন আমার আব্বাকে আবার জিয়ারহমান সাহেব উত্তর দিলেন যে ইয়াংম্যান এটা তুমি তো এক ছেলে, তোমার আবার ছেলে কেন? তখন জিয়ারহমান সাহেব এরকম চাংগোলা করে আমাকে উঁচু করে আমাকে 10টা টাকা উপহার দিয়েছিলেন। আপনার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিতা মৃত আবু বক্কর খান কবিরাজ, গ্রাম যোগীপুর, মিরপুর, কুষ্টিয়া, মিরপুর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আচ্ছা, আপনি কত সাল থেকে এই বিএনপি রাজনীতির সাথে জড়িত? দেখেন, বিএনপির রাজনীতি বলতে গেলে আমার জন্মলগ্ন থেকেই 1976 সালে জিয়াউর রহমান সাহেব যখন মার্শাল জারি করেন, জারি করার পরের থেকে যখন হানা ভোট দিয়ে সিভিল গভর্নমেন্ট তৈরি করেন, তখন 1978 সালে জাতীয়তাবাদী দল 1 সেপ্টেম্বর গঠন করার পরে এই মিরপুরে প্রথম যখন আসেন, তিনি একজন সাদা পাঞ্জাবি, পায়জামা এবং টুপি মাথায় দিয়ে, তখন তৎকালীন আমাদের এখানে কোনো এমপি নির্বাচিত হন নাই। তখন এই জায়গায় জাতীয়তাবাদী দলের নমিনেশন দেওয়ার জন্য আব্দুল হক ব্যারিস্টারকে ঠিকঠাক করেন। তখন সেই সময় আমি রাস্তার উপর আমার বাবার হাত ধরে দাঁড়িয়েছিলাম। সেই সময় আমার বাবার হাতে ডানাতে আমার বাবা আমার ডান হাতটা ধরে রেখেছিল। আমার বাবাকে বলছে ইয়াংম্যান, জিয়ারহমান সাহেব বলছে ইয়াংম্যান এটা কে? তখন আমার বললো স্যার এটা আমার ছেলে। তখন আমার আব্বাকে আবার জিয়ারহমান সাহেব উত্তর দিলেন যে ইয়াংম্যান এটা তুমি তো এক ছেলে, তোমার আবার ছেলে কেন? তখন জিয়ারহমান সাহেব এরকম চাংগোলা করে আমাকে উঁচু করে আমাকে 10টা টাকা উপহার দিয়েছিলেন। সে টাকাটা ইনশাল্লাহ আমার আনতে ভুলে গেছি। এটা 1978 শেষের দিকে, 79 সঙ্গে। তো সেই সময় তখন থেকে আমি এই রাজনীতির সাথে বা জিয়া রহমানের প্রতি আনুগত্য এবং দলের প্রতি আমি মানে আনুগত্য স্বীকার করি। সেই থেকে আস্তে 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 আমি আসক্ত হই জাতীয়তাবাদী দলের প্রতি। কিন্তু দুর্ভাগ্য বিষয়, 1983 সালে আমার বাবা যখন তামাক ব্যবসায় যখন 65 লক্ষ টাকা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমাদের সংসার জীবনটা খুব দারিদ্র্যের পড়ে যায়। তখন থেকে আমাদের এই দারিদ্র্যের সাথে মোকাবেলা করতে গিয়ে এই রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকা হয় নাই। আস্তে আস্তে পরবর্তী যে 1981 সালে 30শে মে জিয়া রহমান শাহাদত বরণ করার পরে মার্শাল জারি করে এরশাদ সাহেব ফ্যাসিবাদী কায়দায় মানে আপনার ওই স্বৈরা শাসক নির্বাচিত হওয়ার পর দীর্ঘ 9 বছর যখন নির্বাচন হলেন না, তখন থেকে ম্যাডাম খালেদা 1987 সালে এই আমার চাচা আশরাফুজ্জামান শাহিনের বাসায় আসছিলেন। তখন দেখবেন ওই ফুটেজটা, তখন আমি অতটা খেয়াল নাই, আছে কিনা জানি না। উনি কেএম মুজিবুর রহমান সাহেব, আপনার ওই সেলিমা রহমান সাহেব রহমান সহ আরও অনেক নেতৃবৃন্দ আসছিলেন। তখন উনি এখানে বক্তব্য দিলেন, তার বাহারটা ছিল আমার মাথার উপরে, সাদা শাড়ি। সেই সময় চাচাকে বলছিল যে তুমি এত ঘৃণা মানে দুর্বল কেন? তো তখন থেকে ভাই আমি এই রাজনীতির সাথে সম্পৃক্ত। সেইভাবে আমি রাজনীতির সাথে এই দারিদ্রতার কারণে ভাই আমি কোনো বড় নেতা বা বড় কোনো কর্মী হতে পারিনি। আমি সাধারণ ভোটার হিসেবে আছি এবং সকল নেতারে মিরপুর উপজেলার সকল নেতৃবৃন্দের আনুগত্য স্বীকার করে আমি চলি। ইভেন আমি দলের বাইরে না, এই দল করার কালীনে আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই দীর্ঘ 17 বছর ভাই 7টা মামলা খাইছি, নাশকতার থেকে শুরু করে। এবং 3 থেকে আমার 4বার, আমি 4 দোকানদারি করি। এই 4 দোকান করতে গিয়ে আমার 3 থেকে 4বার দোকান ভেঙে দেয়। এবং লাস্টে 23 সালে 23 সালের 3রা নভেম্বর 25শে অক্টোবর আমি গ্রেপ্তার হই। 24শে নির্বাচনের পরে 7ই জানুয়ারি 22শে জানুয়ারি আবার ফের মুক্ত হয়ে পরবর্তী এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে কিছু মামলা প্রত্যাহার হলো। সেই মামলার ভিতরে আমার মামলাটা ইনশাল্লাহ সব মামলা খালাস হয়েছে। এখন এই অবস্থায় আমি বর্তমান বিরাজ করতেছি। আচ্ছা, সামনে যে স্থানীয় সরকার নির্বাচন পৌরসভার, এই পৌরসভা নির্বাচনে কি আপনি কমিশনার প্রার্থী হতে চাচ্ছেন? হ্যাঁ, ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন, আমি অবশ্যই আমার 9 নম্বর পৌরসভা মিরপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আমি দাবি করছি এবং নির্বাচন করব, এই আশা ব্যক্ত করছি। আচ্ছা, এই পৌরসভা নির্বাচনকে যে আপনি নির্বাচনে দাঁড়াবেন, এই কারণে কি আপনার নামে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে? দেখেন, কোন কারণে কোন বিষয়ে আমরা শুনছি যে আপনি নাকি চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত, এটা যদি বলতেন। বিষয়টা হচ্ছে, দেখেন কোন কারণে কোন মানুষের প্রতি কে কত হিংসা বিদ্বেষ পোষণ করে সেটা আমার জানার বিষয় না, সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। বিষয় হচ্ছে যে আপনি একটু প্রশ্ন করলেন যে আপনি কোনো চাঁদাবাজি লুটপাট করেন, এই ধরনের কোনো প্রভাবটা আপনার ভিতরে আছে কিনা। আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করছি, আমার বয়স 50 না, এখন টোটাল 52 বছর বয়স। দীর্ঘদিন ধরে এই মিরপুর যোগীপুর গ্রামে আমার জন্ম ভাই সোনার চমচমুখে আমার পিতার
জন্ম দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশতে আমরা দারিদ্রতার শিকারকে, আমি এখন চায়ের দোকানদার। আমার চায়ের দোকানের বয়স আজকে 13 বছর থেকে 14 বছর। তার আগে থেকে অন্যান্য কাজে আমি ইলেকট্রিশিয়ান, বিভিন্ন ভাটায় কাজ, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এসেছি। যদি এতটুকু পরিমাণ যদি কোনো মায়ের সন্তান প্রমাণ করে দেখাতে পারে আজাদ বা আজাদের সাথে দু একটা ছেলে পেলে যে চলে, এবং আমার যে অভিভাবক হিসেবে বর্তমান সবাই জানে থানা বিএনপির সভাপতি জনাব আশরাফুজ্জামান শাহিন, ইনার নেতৃত্বে বা ইনার ছত্রছায়া থেকে মিরপুর উপজেলা তো দূরের কথা, সারা কুষ্টিয়া জেলায় যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এই আজাদ অসঙ্গতি কোনো কাজের সাথে সম্পৃক্ততা আছে, দল নয় শুধু সারা এলাকার লোক যদি কোনো রকম প্রমাণ দেখাতে পারে, তাহলে আমি জুতার মালা নিয়ে এখান থেকে মিরপুরে যাব, মিরপুর থেকে আবার এখানে শুধু তাই না, নাক দলে যাব। আচ্ছা, আপনার দলের কি পদে আছেন? আমি দলের কোনো পদে নাই, আমি সাধারণ একজন ভোটার এবং কর্মী হিসেবে সমর্থক। এবং বিগত দিনে আমি স্বেচ্ছাসেবক দলের পৌর সাংগঠনিক সম্পাদক ছিলাম বিএনপি। যেহেতু কোনো কমিটি আমাদের এখানে নাই, সেই ক্ষেত্রে আমি কোনো কমিটি ইনক্লুড হতে পারি নাই। হয়তো দল যদি চাই যা যা তোমার দলের জন্য তোমার এই ঝাড়ু দেওয়া পথ, এটাই আমার এনাফ। আমি দলের কাছে কোনো পদ চাইতে রাজি না। দল যদি মনে করে যে দলের জন্য সে নিবেদিত প্রাণ, যদি বলে যে ঘরটা ঝাড়ি দাও, এটাই আমার বড় পদ। এর থেকে বড় কিছু আমার আশা নেই দলের কাছে। আচ্ছা, পরিশেষ কথা আপনার এই লুটপাটের বিষয় বলেন। হ্যাঁ, লুটপাটের বিষয়টা হচ্ছে এই যে আমার সাথে ওই যে একটু আগে বললাম, যদি কেউ প্রমাণ দেখাতে পারে যদি আছে। হ্যাঁ, ইতিপূর্বে আমি একটু পত্রিকায় দেখলাম যে আমি আশরাফুজ্জামান আমাকে দিয়ে হচ্ছে ওই চাঁদাবাজি করায়, বিভিন্ন এতে যাওয়ায়। সেই কথা আমি সেই সাংবাদিক মহোদয়কে যিনি স্টেটমেন্ট, তার কাছে প্রশ্ন করতে, তিনি কি আমাকে চেনে বা আমার এই বিষয়ে তিনাকে বের করে দিতে হবে কোথায় আমি চাঁদাবাজি করলাম। আর তিনি যদি প্রমাণ না করতে, আমি তার বিরুদ্ধে আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি করব, আইসিটি আইনে তাকে মামলা করবো এবং তীব্র প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই এই সমস্ত সংবাদ পরিবেশন। আমি সেই সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করবো, তার যেন বিবেক খুলে যায়। এটা তার প্রতি আমার, সে আমার বড় ভাই হোক, সে অবশ্যই জাতির বিবেক সাংবাদিকদের অবশ্যই সত্য বস্তু মানে সংবাদ পরিবেশন করে জাতিকে আরো সুসংগঠিত করবে, কোনো বিভ্রান্তির জন্য না করে। এটাই আমার অনুরোধ। আমি সন্তান হিসেবে আপনার নামে মিরপুর থানায় কি কোনো চাঁদাবাজি মামলা? আমার তো চাঁদাবাজি দূরের কথা, আমার মানে এই ধরনের কোনো মামলা তো নাই। আমার নাশকতা মামলা আসছিল, সেগুলো প্রত্যাহার ইনশাল্লাহ। আমি তো সরকারের আমলে, ঠিক আছে। এবং এই 2005 সালে মানে 24 সালের 5ই আগস্টের পরে অত্র এলাকায় দেখবেন বিভিন্ন রাহাজানি, ছিনতাই, ডাকাতি বহুত রকম শুরু হয়ে যায়। কিন্তু সেই জায়গায় আমার কোনো সম্পৃক্ত আছে নাকি দেখেন, সেখানে আমার অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। সেই প্রতিবাদগুলো করে বিদায় যারা ওই সমস্ত কাজের সম্পৃক্ত, তারাই কিন্তু আমার বিরুদ্ধে এই ধরনের প্রভাকাণ্ডা ছড়ায়। পরিশেষে আমি সারা বাংলা, মিরপুর না, টোটাল কুষ্টিয়া জেলার বর্তমান আহ্বায়ক কমিটি এবং মিরপুর থানা বিএনপির কমিটি এবং পৌর বিএনপির কমিটি সহ কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মিরপুর থানা নির্বাহী কর্মকর্তা সহ আইন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং জোর দাবি জানাচ্ছে তাদের প্রতি, যদি আমার বিরুদ্ধে এরকম চাঁদাবাজি বা কোনো রকম প্রমাণাদি বা মামলা আছে, এরকম প্রমাণ যদি দিতে পারেন, তাহলে আমি যে শাস্তির মাথা পেতে নেব। সেই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে, এই আইন শৃঙ্খলা এবং বিএনপি এবং সকল নেতৃবৃন্দের মাধ্যমে আমি এই সংবাদের বিরোধিতা এবং তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। Audio Jungle.